বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। দেখুন, আজকে আমি রূপচাঁদা মাছ রান্না করব। এগুলো একবারে কালো ছিল, কুচকুচে কালো ছিল, এই যে মাথাটার মতো। এই যে এখানে যেরকম কালো, সেরকম কালো ছিল। আমি তারের জালি দিই, বিম্বার জালি দিই, ঢোলে এরকম সাদা করছি। আজকে দুটা রান্না করব, বেশি রান্না করব না, কারণ আজকে দ্বিতীয় রোজার সময়, সেরির সময় খাওয়ার জন্য। আর সেরিতে কোনো তেমন বেশি খাওয়া যায় না, তাই শুধু দুইটাই রান্না করব। আপনারা দেখুন আমি কি কি মশলা দিয়ে রান্নাটা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রূপচাঁদা মাছ রান্নার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। এই যে দেখুন, লাল লাল হওয়ার পর এখন দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। প্রথমে পেঁয়াজ কুচিগুলো লাল করে নিয়েছি, এবার পেঁয়াজ বাটাও দেব। আপনারা আমি কি কি মশলা দিই ওইটাই খেয়াল করবেন, কারণ আমি সবসময় সরাসরি রান্না দেখাই। আমি কোনো রান্নার মধ্যে কাটা চিরা কোনো কিছু করি না, এবং আমি করতে জানিও না। আমার ছোট্ট মেয়েকে দিয়ে আমি ভিডিও করাই, তাই আমি যেরকম সরাসরি দেখাচ্ছি ওরকমই আপনারা দেখুন। আমি কিন্তু কোনো অন্যভাবে কোনো ডিলেট অথবা কাটা চিরা কিছুই করি না, ডাইরেক্টলি দেখাই আপনাদেরকে। যে আবারও এগুলো পেঁয়াজ আদা রসুন এগুলো ভাজা ভাজা হওয়ার পর এবার দিয়ে দেব একটু পানি। মশলার পানিগুলোই দিয়ে দেব। 1 চামচ উঁচু করে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। আর একটু দেব। 1 চামচ গুঁড়ি মরিচ দিয়ে দিলাম। আমি এখানে সর্ষে আর কাঁচামরিচ বাটাও দেবো, তাই অল্প করে গুঁড়ি মরিচ দিলাম। মাছটা আন্দাজ অনুযায়ী লবণ দিলাম। এবার একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। একটু জিরার গুঁড়ি দিলাম, এই অল্প করে দেব, বেশি না। জিরার গুঁড়ির থেকে আরও কম একটু ধনিয়ার গুঁড়ি দিলাম। যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার কষানোর পরে সরিষা আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দেব। আপনারা মাছের যতটুকু দেওয়ার মনে চাই অতটুকু আন্দাজ অনুযায়ী দিবেন, মাছের আন্দাজ অনুযায়ী। যে আবারও ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। কষানোর পর এবার আবারও একটু পানি দিয়ে দেব। এই যে দেখুন, মশলাগুলো পানি দেওয়ার পর উতরানোর পরে এবার মাছ ধোয়াগুলো দিয়ে দেব। এই দেখুন, আর এখানে দুটা রূপচাঁদা মাছ ভালো করে ধুয়ে লবণ টবণ দিয়ে ভালো করে ধোয়ার পর এবার দিয়ে দেব। আপনারা যদি কাঁচা খেতে না চান তাহলে একটু ভেজে করে ফেলবেন হালকা করে। আমাদের ঘরে এইসব মাছ আনলে, যেমন কাটা মাছ, রূপচাঁদা মাছ, এই ধরনের সাগরের মাছ যদি আনে, একবার ভাজাটা মোটেই পছন্দ করে না, তাই আমরা ভাজা করে কম খাই, তবে একদমই কম। কিন্তু ভাজা করে খাইলে নাকি ওই মাছটার মধ্যে তেমন স্বাদ পাওয়া যায় না, তাই এ ধরনের মাছ এভাবে কাঁচা রান্না করলেই বেশি ভালো লাগে। আপনাদের যদি মনে চায় একটু ভেজে রান্না করার জন্য ভেজেও রান্না করতে পারবেন। এবার দিয়ে দেবো টমেটোগুলো। আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর পানি টানি দেওয়া লাগে নাই। আপনাদেরকে দেখাইয়ে যে পানি দিছি ওই পানিটার মধ্যেই কষানো হয়েছে। আর সামান্য একটু পানি দিয়ে দিই উপরে, কারণ টমেটোটা 2-3 মিনিট পর্যন্ত সিদ্ধ হতে হবে। দিয়ে দিব ধনিয়া পাতা। এই যে দেখুন, আমার মাছ রান্না হয়ে গেছে। আমি চুলাও বন্ধ করে দিছি। এইটুকু অল্প করে একটু সামান্য করে ঝোল রাখছি, কারণ একেবারে যদি ঝোল না থাকে তাইলে ভাত খাইতে কষ্ট হয়ে যাবে, তাই অল্প করে ঝোল রাখলাম। আপনারা হাসবেন না আবার যে ভাত খাবার কথা বলছি। কেমন যে দেখুন কেমন হয়েছে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আশা করি।
যে দেখেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে লাইক দিবেন, যদি যদি আমার পাশে থাকার ইচ্ছা করে সাবস্ক্রাইব করবেন। কারণ আমি সুন্দর করে কথাও গুছিয়ে বলতে জানি না, নিজেই জানি না কীভাবে বলি না বলি, তা আপনাদের ভালোর উপরে ডিপেন্ড করে। যে দেখুন, ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। লবণ টবণ সব ঠিকঠাক আছে। রোজার মতো আমি তো দেখি নাই, কিন্তু নিয়ম মতোই দিছি, আমার ছোটো মেয়েকে দিয়ে দেখাইছি লবণ ঠিক আছে। আপনারা ওইভাবে করে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।